তোমাদের আমি আগের ভিডিওটাতে বলেইছিলাম যে মাছের ভিডিওর পার্টটা পরে দেবো। তা আমি আবারও চলে এলাম মাছের ভিডিওর পার্টটা দেওয়ার জন্য। ওই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, যে কারণে আমি ওটাতে দিইনি। আর দেখো, আমি এইটাতে শুধু রেসিপিটাই দিচ্ছি তোমাদেরকে। কড়াটা গরম করিয়ে নিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে ভালো করে চারিদিকটা নাড়িয়ে নিলাম। তারপরে একে একে মাছগুলো সব ছেড়ে দেবো। আমি চারা মাছ নিয়ে এসেছি, চারা পোনা। চারা মাছ নিয়ে এসেছি, সেটাই ভেজে নিচ্ছি। একেবারেই আমি সব কটা মাছই দিয়ে ভেজে নেবো, যেহেতু মাছগুলো ছোট ছোট, তেলটা অনেকটা দিয়েছি, সেই জন্য একেবারেই সমস্ত কিছু মাছটা দিয়ে দিলাম। দেখো, 5 পিস মতো মাছ, মানে দুটো গোটা মাছ আমার দেওয়া হয়ে গেছে। আর এদিকে মাছটা ভেজে তুলেও রেখে দিয়েছি। আর ওই একই কড়ায় আমি এবার একে একে সমস্ত কিছু করে নেবো। কড়ার মধ্যে মাছ ভাজার তেল তো আছেই, এর মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার রসুন কুচিগুলো দিয়ে দিলাম। অল্প একটু রসুন কুচিয়ে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কা কুচি মানে চিড়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। এগুলো হালকা ভাজা ভাজা করে নেব। তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। দেখতে পেলে ওই দিকটা ভাজা হয়ে গেছিলো, তারপরে পেঁয়াজটা দিতে হতো, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটা ততক্ষণ হতে দেবো যতক্ষণ না হালকা ব্রাউনিশ হয়ে যায়। ব্রাউন কালার যতক্ষণ না আসছে, হালকা ব্রাউন, একদম বেশি ব্রাউন করব না, একদম হালকা ব্রাউন করব। দেখো, আমার পেঁয়াজটা অলরেডি হালকা ব্রাউন হয়েই গেছে। এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দেবো। আর টমেটোটাকে ভালো করে কুচিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি গলে যায়, দেরি না হয়, ওই জন্য ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম। এবার টমেটো গলার জন্য একটু নুনটাও দিয়ে দেবো। তোমরা ভালো করেই জানো যে নুন দিলে টমেটো পেঁয়াজ সবই তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য। আর এইদিকে দেখো, আমার টমেটোটা অলরেডি গলে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দেবো। আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি। তোমরা হয়তো ভাববে আমি কি রান্না করছি চারা মাছ দিয়ে আলু দিয়ে। আমি সর্ষে দিয়ে, আলু দিয়ে আর চারা মাছ দিয়ে একটা তরকারি করছি। চলো, তোমাদের সাথে সেই তরকারিটাই শেয়ারটা করছি। তোমরা দেখতে থাকো। আলুটা আমার অলরেডি হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমাকে বাকি জিনিসগুলো অ্যাড করে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ, ওদিকে মাছ আছে আর এদিকে আলুটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি সর্ষে পেস্টটা দিয়ে দেবো। সর্ষে পেস্ট বলতে গেলে সর্ষের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাই আমি এখন দিয়ে দিলাম। এবার বাটি ধুয়ে কিছুটা জল দিয়ে দেবো, দিয়ে তারপরে খুন্তি দিয়ে হালকা নেড়ে নেবো। সর্ষে বেশি নাড়লে তেতো হয়ে যায়, যে কারণে বেশি নাড়ানাড়ি করা যাবে না। এখানে স্টপ করে দেবো, কারণ সর্ষে তেতো হয়ে যাবে নাহলে তরকারিটা। বেশি নাড়ছি না। এবার বাকিটা ধুয়ে জল অ্যাড করে দেবে। এবার যে যতটা ঝোল খেতে চাইবে, মানে গ্রেভি রাখতে চাইবে, তার জন্য ততটুকুই গ্রেভি রাখতে হবে, বেশি গ্রেভি রাখা যাবে না। আর আমি যেহেতু একটু শুধু এক তরকারি করছি, আর লাউ পাতা বাটা করেছি, সেই জন্যই আমি একটু ঝোলটা একটু বেশিই রাখবো। আর দেখো, এর ওপর আমি একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে হালকা লাল লাল ভাবটা আসবে তরকারিতে, কালারটা। আর একটু নুন দিয়ে দিলাম। নুনটা আমি প্রথমে অল্প দিয়েছিলাম, মাছ ভাজাতে নুন ছিল, তারপরে অল্প নুন দিয়েছিলাম। এই পর্যায়ে বাকি নুনটা দিয়ে কমপ্লিট করে নিলাম। আমার ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন বন্ধু আছো, আমার ভিডিও নতুন দেখছো, তারা অবশ্যই বেল নোটিফিকেশনটি অন করে দিও, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে অবশ্যই চলে যায় সবার প্রথমে। দেখো, আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি আলুটা চেক করে নেবো যেটা হয়েছে কি না। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে এটা আমাকে সেকেন্ড পার্টে দিতে হলো। তোমরা কিছু মনে করো না, কিছুটা অ্যাডজাস্ট করে নিও। মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। আলুটা অলরেডি গলেই গেছে, মাছটা দিয়ে কিছুটা ফুটিয়ে নেওয়ার পরে তারপরে আবার নামিয়ে নেবো। এখানে আমি মাছটা অ্যাড করে দিয়েছি। মাছটা অ্যাড করে নেওয়ার পরে এটাতে আবার ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর আবার নামিয়ে নেবো। সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর
এরকম মাছের তরকারি কে কে করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। তা এবার আমি ঢাকাটা চাপা দিয়ে দিচ্ছি, দেখতেই পাবে তোমরা। তা এই যে দেখো আমি ঢাকাটা চাপা দিয়ে দিয়েছি, আর এবার দেখো আমি কিছুক্ষণ পর চলেও এসেছি, আমার ঢাকনা চাপাটা খুলেও নিয়েছি, তো আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা আমি এখান পর্যন্তই রাখছি, এর থেকে আর বেশি বড় ভিডিওটা করছি না, কারণ লেন্থটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো সেই জন্য চলো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। দেখা হবে অন্য কোনো ব্লগে। তা টাটা।